সামনে আরো 5 বছর মানুষ বাঁচে কয় বছর? জ্বালা হেরে জ্বালা, অন্তরে জ্বালা। স্মার্ট বাংলা কাছে, স্মার্ট বাংলা। শেখ হাসিনা তো বসে আছে, ওই যে বসে আছেন। তোকে আকার দেখার লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। জীবনের ম্যাক্সিমাম সময়ে ওবায়দুল কাদের এই নারী বেষ্টিত থাকতেন। এই যে এখানে যেই ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে কাদেরকে দেখতে পাচ্ছেন? এই যে দীপা খন্দকার দেখা যাচ্ছে, দীপা খন্দকার যাকে আসিফ, শিল্পী আসিফ পছন্দ করতেন। এরপরে দেখেন সুইটি, বন্যা মির্জা, বন্যা মির্জা, এর নাম হলো বন্যা মির্জা, তারপরের জন্য হলো বন্যা মির্জা। বন্যা মির্জা কিন্তু মাফিয়া, মিডিয়ার মাফিয়া। আপনাদের মনে আছে ফারিয়ার সাথে, ওই যে লাক্স চ্যানেলের ফারিয়ার সাথে কি ধরনের আক্রমণাত্মক কথা বলেছিল 71 টিভিতে? এই বন্যা মির্জা কিন্তু মিডিয়ার মাফিয়া, অপরাধী, সে ছাত্রলীগের চাইতেও ভয়াবহ। এরপরে সুইটি, সুইটি দেখেন, সুবর্ণা মুস্তফা একদম মাসি লেভেলের, খুব মুরব্বী তাদের মধ্যে। এরপরে আছে আপনার মেমে, এরপরে আছে আপনার বাঁধন, দেখতে পাচ্ছেন ওই যে পিছনে বাঁধন। এখন যে ছাত্রদের জন্য বাঁধন কিন্তু বিশ্বাস করা যাবে না, বাঁধন সে মারাত্মক। এরপরে আছে আপনার দেখেন এই ফেরদৌস, আছে জয়। ওবায়দুল কাদেরের এই চার্মিং অ্যাটিটিউডগুলো কিন্তু চমৎকার, যদিও তার বিরুদ্ধে এই ছেলেদের প্রতি আগ্রহেরও একটা অভিযোগ রয়েছে। যাই হোক, সেক্ষেত্রে রিয়াজ, ফেরদৌস এরাই ছিল তার পছন্দের তালিকায়। যাই হোক, এই যে দেখুন আরও একটা ছবি দেখুন, যারা চান্স পায় না এই ছবি নিজেরা তারা সেলফি তুলছেন। এরপরে অরাজনৈতিক সমাবেশ, মানে বিনোদনের বাইরে যেটা রাজনৈতিক ক্ষেত্রেও তিনি সৌন্দর্যকে খুবই প্রাধান্য দিতেন, খুবই প্রাধান্য দিতেন। তবে সবগুলার বাইরে, সবগুলাকে ছাপিয়ে ওবায়দুল কাদেরের কিন্তু কিছু প্রিয় মুখ আছে, বাছাই করা প্রিয় মুখ আছে। তারা কারা? ওবায়দুল কাদের প্রিয় নারীরা কারা? তার জীবনের নায়িকা, সিনেমার নায়িকা না, তার জীবনের প্রিয় নায়িকারা কারা? তার জীবনে অনেক নায়িকা এসেছেন, এর মধ্যে প্রিয় কারা? সেগুলো নিয়ে আমরা আলাপ করব। এদের মধ্যে আছে অপু বিশ্বাস, জাহারা মিতু, মাহিয়া মাহি, শিরিন শিলা, পূর্ণিমা। এদেরকেই তিনি পছন্দ করতেন সবচাইতে বেশি। আপনারা বলছেন পরিমণির কথা কেন বলছি না? পরিমণি হলো ইন্টারনাল পাওয়ার মেনটেন করত, অপু বিশ্বাসের চাইতে এক ধাপ উপরে বলা যেতে পারে। ইন্টারনাল পাওয়ারটা কি? পরিমণির হাত ছিল বেনজির, ভারতীয় রাষ্ট্রদূত, ভারতীয় আগন্তুক অতিথি, এই লেভেল ছিল বেনজির। হারুন সারুন হাউন আঙ্কেল পরিমণি গণে না, মোটেই কাউন্ট করে না। ওই হারুনদের কাছে টায়ার্ড হয়ে যায় অপু বিশ্বাসরা গিয়েই। অপু বিশ্বাসের চাইতেও ওই লেভেলে পাওয়ার কাউন্টিংয়ের দিক দিয়ে মাহিয়া মাহির অবস্থান অনেক হাই। অপু বিশ্বাস ওই বুদ্ধির অভাব হওয়ার কারণে সেই লেভেলে এখনও যেতে পারেনি। যাই হোক, হয়তোবা আরও পাওয়ার, অপু বিশ্বাসের সফট পাওয়ার আছে ইন্টারন্যাশনাল লেভেলে। এই যে এখন যে শেখ হাসিনা যাদের সাথে যোগাযোগ করবে, হয়তো অপু বিশ্বাসের মাধ্যমেই করবে। যাই হোক, আমরা মেইন পাওয়ারের দিকে যাই। এই যে দেখুন জাহারা মিতু, খুব আন্তরিক এবং মনোমুগ্ধকর একদম সিচুয়েশনে আবেগঘন অবস্থায় আছেন। এরপর দেখেন আপনি মাহিয়া মাহি, খুবই মানে চার্মিং একটা পজিশনে আছেন মাহিয়া মাহি, দেখুন চমৎকারভাবে আছেন। এরপরে আসছে আপনার দেখুন এই যে অপু বিশ্বাস, খুবই আবেগঘন একটা সিনারি না? তাদের মধ্যে যে একটা সুসম্পর্ক বিদ্যমান, আন্তরিকতার গভীরতা রয়েছে, এখানে যে কোনো আর্টিফিশিয়ালিটি নাই তা কিন্তু খুবই গভীরভাবে বোঝা যাচ্ছে।
তিনি ওবায়দুল কাদেরের শ্রেষ্ঠ নায়িকাদের মধ্যে একজন, মানে জীবনের শ্রেষ্ঠ নায়িকাদের মধ্যে একজন। ওবায়দুল কাদেরের জীবনে যত সুন্দরী নায়িকা এসেছেন তাদের মধ্যে একজন এই অপু বিশ্বাস। আরেকটি ভিডিও আসছে খুব শীঘ্রই, বাংলাদেশের 3-4 জন রহস্যময় নায়িকা যাদের হাতে সিনেমা নেই, ইনকাম নেই, কিন্তু জীবনযাত্রা বিলাসবহুল, খুব শীঘ্রই আসছে। শিরিন শিলা, হ্যাঁ শিরিন শিলা কিন্তু ওবায়দুল কাদেরের কে সঙ্গ দেওয়া, মানে একাকিত্বের সময়ে, মন খারাপের সময়ে তিনি একজন। সর্বশেষ কার কথা বলবো বলুন তো, দেখে নিন একটু। ঠিক ধরেছেন, পূর্ণিমা। পূর্ণিমা হলেন ওবায়দুল কাদেরের কৌতুক বলা, অবসর কাটানো, সফর সঙ্গী বলেন, কোথাও যাওয়া, দেশের বাইরে যাওয়া, সব কিছুর একটা সঙ্গী। তিনি হলেন ওবায়দুল কাদেরের সবচাইতে বেশি গেছেন। আচ্ছা, ওবায়দুল কাদের কি শুধুমাত্র জাতীয় পর্যায়ে লিমিটেড ছিলেন? না, তিনি ছিলেন আনলিমিটেড। আন্তর্জাতিক পর্যায়েও তার ছিল পছন্দের অবস্থান। এই যে ঋতুপর্ণা ঘোষের সাথে তাকে দেখে নিন। অর্থাৎ এতে আপনি স্পষ্ট বুঝতে পারবেন তার রুচি এবং রুচিবোধ, পছন্দ ছিল জাতীয় এবং আন্তর্জাতিক লেভেলে। তিনি যেমন নেতৃত্ব দিয়েছেন জাতীয় পর্যায়ে, ঠিক তার পছন্দটাও ছিল সেই লেভেলের। তবে ওবায়দুল কাদের শুধু আজকের না, এর আগেও কিন্তু ওবায়দুল কাদের বেশ এক্ষেত্রে অগ্রগামী। যেমন এর আগের ধাপ আমরা যদি বলি, শাবনূর, এরপরে আপনি এই তখনকার আপনার ময়ূরী, তারাও কিন্তু ওবায়দুল কাদেরের সাথে দেখা সাক্ষাৎ করতেন। তবে ওবায়দুল কাদের তখন ছিল বিরোধী দলে, যে কারণে এই বিষয়গুলো কিছুটা হতো আড়ালে আবঢালে। এবং ওবায়দুল কাদের যখন এম্পাওয়ারমেন্ট গেইন করলেন, পাওয়ারে গেলেন, তখন তিনি চিন্তা করলেন সব সময় আড়ালে আবঢালে এন্টারটেনমেন্ট ভালো লাগে না। এসব এন্টারটেনমেন্টরা যেহেতু ব্যতীত তারা থাকতে পারেন না, সেহেতু এগুলোকে জেনারেলাইজ করে ফেলতে হবে, এগুলোকে এমনভাবে সামনে নিয়ে আসতে হবে মানুষ যেন এগুলোকে স্বাভাবিক মনে করে। এরপর থেকেই তিনি সেই পদক্ষেপ নেওয়া শুরু করেন। তার জন্য হাতে নেন তিনি জনপ্রিয়, হাতে নেবার চেষ্টা করেন জনপ্রিয় না, এই ফেরদৌস, রিয়াজ এবং আরও জনপ্রিয়দেরকে কাছে নেবার চেষ্টা করেন। তাদের মাধ্যমেই তিনি নায়িকাদেরকে হস্তগত করেন। এখন কথা হলো, এই যে অপু বিশ্বাস দেখতে পাচ্ছেন অন্তরঙ্গ মুহূর্ত, পূর্ণিমার অন্তরঙ্গ মুহূর্ত, তারপরে আপনার জাহারা মিতুকে দেখতে পাচ্ছেন অন্তরঙ্গ, মাহি, যে কারণে সে নমিনেশন পেয়ে গিয়েছে, এটা কি সোজা কথা না, তাই না? সে তো আর মাঠে মিছিল করে নাই, সম্পর্কের গভীরতা দিয়েই তিনি নমিনেশন পেয়েছেন। এদের মধ্যে সবচাইতে, এদের তো প্রায় গত হয়ে গিয়েছে। সাধারণত মেয়েদের 35-40 গেলে তো আর তাদের ডিমান্ড সাধারণত থাকে না। ওবায়দুল কাদের যেহেতু এর আগের ব্যাচের সাথেও ছিলেন, কিন্তু এর পরের ব্যাচে কে? অপু বিশ্বাসরা তো বয়স হয়ে গেছে, তাই না? এখন আছে তমা মির্জা, পরের লেভেলে আছে পূজা চেরি আছে। যেহেতু তাদের ক্যারিয়ারটা উঠতি, যে কারণে পূজা চেরিরা একটু রেস্ট্রিক্টেড করে রাখছেন নিজেদেরকে। পূজা চেরি একটু বোকাই আছে, নাহলে তার ক্যারিয়ারটা চমৎকারই থাকতো। এইসব দিকে মনোযোগ দিতে গিয়ে তারা তাদের ক্যারিয়ারের বাঁককে অন্যদিকে বদলে দিয়েছে। এই কারণেই তারা একজন মৌসুমী হয়ে উঠতে পারেনি, শাবনূর হয়ে উঠতে পারেনি। শাবানা, ববিতা, রোজিনা হওয়া তো অনেক দূরের ব্যাপার। আচ্ছা বলুন তো, আজকে ওবায়দুল কাদেরের সাথে যাদেরকে দেখলেন, এই যে দীপা খন্দকার, তারপরে বন্যা মির্জা, সুইটি, সুবর্ণা মোস্তফা, শমী, মেমি, বাঁধন, এদের মধ্যে অপু বিশ্বাস কার সাথে ওবায়দুল কাদেরকে বেশি চার্মিং মনে হয়েছে? কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।